অর্থ তো বহু দিক থেকেই আসতে পারে, কিন্তু তা আসলে সম্মানও যে আসবে তা নয়। কোন কাজে পয়সা আসছে সেই কাজের সম্মান আগে, তারপরে সেই কাজ থেকে আসা পয়সার সম্মান হয়। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। মিডল ফেজ মানে জুলাই মাস আসতে চলল। এবার এই জুলাই মাসে রাশিচক্রের সর্বশেষ রাশি মীন রাশি, আপনারা কেমন থাকবেন, কেমন থাকবে আপনাদের সম্পর্কগুলি, কেমন থাকবে আপনার স্বাস্থ্যের অবস্থান, কিরকম অবস্থায় থাকবে আপনাদের পারিবারিক জীবন, অর্থনৈতিক অবস্থা, সমস্ত কিছু ডিটেলসে আপনাদেরকে আজকেই জানাবো। দেখুন, স্বাস্থ্যের কথা বলতে গেলে বলবো যে এই মাসে আপনাদের যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তাদের তো তা বাড়বে, এবং তার সাথে সাথে আপনাদের কিন্তু ডিহাইড্রেশনের সমস্যাও হবে, হেডেক বেশি নেবেন এবং গলা সংক্রান্ত কোনো সমস্যা তো আপনারা ভুগবেন। আবার মাঝে মধ্যেই চোট আঘাত পেতেও কিন্তু দেখা যাবে। দেখুন, ঘুম ঠিক আসতে চাইবে না, তার জন্য সঠিক সময় রাত্রেবেলা সঠিক সময় খান, সঠিক সময় ঘুমান এবং আর্লি মর্নিং এ ওঠার চেষ্টা করুন। প্রত্যেক দিনের যে ডেইলি রুটিন সেটিকে এইভাবে বজায় রাখুন এবং যোগ অভ্যাস করুন। নিজেদের শরীরকে, নিজেদের হেলথকে ঠিক রাখতে আপনাদেরকেই সক্রিয় হয়ে উঠতে হবে। এবার আসি যারা মীন রাশি পড়াশোনা করছেন। দেখুন, 16 জুলাইয়ের পরে যদি আপনারা কোনো গভর্নমেন্ট কোনো এক্সাম যদি দিতে চান, অবশ্যই আপনাদের জন্য ভালো। পড়াশোনার ক্ষেত্রে এই গোটা মাসটি কিন্তু এমনিতেই ভালো। যদি অ্যাডমিশন নিতে চান, কোনো পরীক্ষা যদি আপনাদের থাকে, কোনো পরীক্ষার ফর্ম ফিল আপ করতে চান, অবশ্যই তা করুন। যদি রেজাল্ট কিছু আউট হওয়ার হয়, সেটিও কিন্তু আপনাদের ভালো হবে। পড়াশোনা নিয়ে নতুন কোনো প্ল্যানিং আপনাদের মধ্যে আসবে এবং ঠিক সেই প্ল্যানিং অনুযায়ী আপনারা কিন্তু এগোতে পারবেন। বিগত মাসে কিছুটা সময় এরকম যাবে যে পড়াশোনা থেকে একটু ডিস্ট্র্যাক্ট বা পারিবারিক কোনো কারণে বা কিছু কাজের কারণে আপনাদের পড়াশোনাটি মাঝে মধ্যেই কিন্তু ব্রেকডাউন কিছুটা ক্ষেত্রে হয়েছে, কিন্তু এই মাসে এরকম কিছু কিন্তু আসবে না। বিশেষ করে 15 থেকে 16 জুলাইয়ের পর থেকে তো পড়াশোনার ক্ষেত্রে আরো ভালো এবং আরো অনেক সুযোগ আপনারা পাবেন। এবার আসি মীন রাশির যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের কথায়। সর্বপ্রথমে আপনারা নিজেদের উপরে মানে নিজেদের যে রাগ তার উপরে কিন্তু কন্ট্রোল রাখুন। এই মাসে আপনি আপনার রাগের কারণে, অতিরিক্ত অ্যাগ্রেশনের কারণে কিন্তু নিজেদের সম্পর্কটিকে সমস্যার মধ্যে ফেলে দেবেন। আপনার এই বিহেভিয়ারের কারণে আপনার সামনের ব্যক্তিটি কিন্তু প্রচুর বিরক্তিত আপনার উপরে হবে। নিজেদের রাগকে আপনাদেরকে কিন্তু কন্ট্রোল করতে হবে। আর এই দিক দিয়ে 15 থেকে 16 জুলাইয়ের পরে আবার আপনার যে লাভ পার্টনার রয়েছে তার সাথে কিন্তু আপনাদের দুজনের মধ্যে দেখা যাবে ইগো ক্লাশ হতে, এবং আপনার লাভ পার্টনার সে কিন্তু সেই সময় আবার আপনাকে ডমিনেট করবার চেষ্টা করবে। দেখুন, কিছু ক্ষেত্রে তো সমস্যা বাড়বেই। এবার যদি আপনারা কেয়ারফুল থাকেন তাহলে আপনাদের সম্পর্কের অবস্থান কিন্তু ভালো থাকবে, আর যদি সেটি না হয় তাহলে কিন্তু সম্পর্কে যে খারাপ অবস্থানটি আসবে তার জন্য কিন্তু আপনি নিজেও দায়ী হয়ে থাকবেন। এবার আসি যারা মীন রাশির বিবাহিত ব্যক্তি রয়েছেন। দেখুন, এমনিতে আপনাদের বৈবাহিক জীবনের অবস্থান ভালো, তবে আপনার যে লাইফ পার্টনার রয়েছে সে কিন্তু জেদ দেখাবে, ছোটখাটো বিষয়কেই সে কিন্তু ওই আর্গুমেন্টের দিকে নিয়ে চলে যাবে। কিন্তু যাই হোক, যে সমস্ত কিছু যে খুব বাড়াবাড়ি আকার নেবে তা কিন্তু নয়। আপনারা এই সময় ফ্যামিলিতে কিছু প্ল্যানিং করতে পারেন, কোনো কাজের প্ল্যানিং করলেন বা আপনারা ফ্যামিলিকে বাড়ানোর জন্য প্ল্যানিং করলেন, কোনো না কোনো প্ল্যানিং আপনারা একত্রে কিন্তু করতেই পারেন। 2025-এর জুলাই মাসের 29 তারিখ পর্যন্ত আপনাদের ভাগ্য একেবারে কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না। ভাগ্যের সাহায্য লাগবে এরকম যদি কোনো কাজের সাথে আপনি যুক্ত থাকেন, তাহলে সেই কাজ যতটা পারবেন এই মাসে কিন্তু এড়িয়ে যান।
আপনি যদি বাড়িতে কোনো রকমের কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান দিতে চান, কোনো প্রপার্টি সংক্রান্ত কোনো বড় ডিল আপনি করতে চান, কোনো ট্রেডার্স যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, বা প্রপার্টি কিনতে চান, প্রপার্টি বেচতে চান, যাই ইচ্ছা করতে চান না কেন এরকম, সেগুলির জন্য এই মাসটিকে বাছা উচিত না। দরকার হলে আপনারা নেক্সট মাস আগস্ট মাসের দিকে করুন, সেক্ষেত্রে ভালো। কিন্তু জুলাই মাস বুঝতেই পারছেন 29শে জুলাই পর্যন্ত বললাম, তাহলে জুলাই মাস গোটাগুটি কিন্তু সেই ক্ষেত্রে ভাগ্যের ক্ষেত্রে অতটা পজিটিভ দেখা যাচ্ছে না। তবে হ্যাঁ, কাজ নিয়ে, নিজেদের কাজ নিয়ে যথেষ্ট এনার্জি আপনাদের থাকবে এবং চাকরি পাবার সম্ভাবনাও কিন্তু একেবারে ফেলে দেওয়া যাচ্ছে না, সম্ভাবনা কিন্তু বেশ জোরালো রকমেরই রয়েছে। দেখুন, যারা ডকুমেন্ট নিয়ে কাজ করেন, যারা কমিউনিকেশন ফিল্ডে রয়েছেন, যারা কাউন্সিলিং করেন, এমনকি যারা টেকনিক্যাল লাইনে রয়েছেন, যারা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন, আপনাদেরকে বলবো যে এই সময় কাজ তো আপনাদের ভালো চলবে, কিন্তু আপনারা করবেন কি, ভুল পদক্ষেপ দিবেন, ভুল বুঝবেন, ভুল সন্দেহ করবেন এবং আপনাদের মধ্যে যে অ্যাগ্রেশন থাকবে, যে ডমিনেটিং নেচার থাকবে, সেটি আপনার নিজের কেরিয়ারের সমস্যার কিন্তু মূল কারণ হয়ে দাঁড়াবে। এই সমস্ত দিকে যদি আপনি খেয়াল রেখে না চলতে পারেন, আপনার কেরিয়ারে কিন্তু কিছু নেগেটিভ প্রভাব আনতে পারে। আর কোনো পলিটিক্সে নিজে থেকে একেবারে ঢুকবেন না। দেখুন, পলিটিক্সের ব্যাপার কিন্তু আসবে, আপনি যেখানে কাজ করছেন সেখানে কিছুটা পলিটিক্স আপনার উপরে হবে এবং কিছুটা পলিটিক্সে আপনি নিজে কিন্তু যোগ দেবেন, সেখানে মাস্টার মাইন্ড কিন্তু আপনিও হয়ে থাকতে পারেন। তাই একেবারে এরকম কোনো কাজের সাথে কিন্তু যুক্ত থাকা যাবে না। মনে রাখতে হবে, 7.5 দ্বিতীয় চরণে কিন্তু আপনারা চলছেন, কোন রকম এমন কাজের সাথে যুক্ত হওয়া যাবে না যেটি আপনার উপরেই নেগেটিভ প্রভাব এনে দেয়। দেখুন, ব্যবসায় যারা রয়েছেন, আপনাদের ব্যবসা কিন্তু ভালোই চলবে, গ্রোথ হবে, ফাইন্যান্সিয়ালি আপনারা কিন্তু ডেভেলপ করবেন, অর্থ আসবে। কিন্তু অর্থ আপনাদের যেটি আসছে সেটি কোথায় বেরাবে সেটি কিন্তু আগে থেকেই ঠিক হয়ে থাকবে, খরচা হয়ে যাবে। কিন্তু সবচেয়ে ভালো ব্যাপার কি, খরচ তো হবে কিন্তু বাজে খরচ হবে না। কোনো বড় কাজেই সেই অর্থটি আপনার কিন্তু খরচ হবে। ব্যবসায়ীদের বলবো, চুটিয়ে ব্যবসা করবেন, ব্যবসার অবস্থান কিন্তু এক কথাতেই ভালো, এই নিয়ে আর এক্সট্রা বলবার কিছু নেই। ব্যবসায় যারা রয়েছেন, আপনারা নিজেদের মতন করে ব্যবসা করুন, নিজেদের প্ল্যানিং অনুযায়ী চলুন। আর প্রত্যেকটি মীন রাশির ব্যক্তি এই গোটা মাস জুড়ে আপনারা হনুমান চালিসা তো করবেনই, তার সাথে সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যার্ঘ্য আপনারা দান করুন এবং অবশ্যই পারলে বিষ্ণু সহস্রনাম প্রত্যেক দিন সকাল সকাল একবার অন্তত শ্রবণ করুন। নমস্কার।